Welcome back to my channel, guys. In the previous episode you guys must have seen that how we came from Kolkata to Siliguri and there to Guwahati and there to Zero. বিগত ভিডিওতে আমরা কলকাতা থেকে জিরো অবধি কীভাবে পৌঁছেছি তার যাবতীয় ডেসক্রিপশান আমি বিগত ভিডিওতে দিয়ে রেখেছি। যারা বিগত ভিডিওটা দেখেনি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখার জন্য। আর আজকের ভিডিওতে আজ আমরা মূলত যেতে চলেছি জিরো থেকে মেচুকা, অর্থাৎ দুদিনে। জিরো থেকে প্রথম দিন যাব হুগলি অ্যান্ড দেয়ার টু মেচুকা, আর মেচুকাতে একদিন স্টে করব। আর মেচুকাতে একদিন স্টে করার যাবতীয় অভিজ্ঞতা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো ভিডিওতে অবশ্যই জুড়ে থাকুন আর ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। গুড মর্নিং ফ্রম জিরো। আর আজকে এখান থেকে আমরা বেরোতে চলেছি এই সুন্দর জায়গাটা ছেড়ে। আজ আমরা চলে যেতে চলেছি আলোর উদ্দেশ্যে। আর ওইদিকে দেখো আমাদের বাইক সব রেডি হচ্ছে। এখন সময় আছে 10টা বাজতে চাই, প্রায় 9:45 বাজবে। আর প্ল্যান ছিল 8:30 9টার দিকে বেরোনো, বাট হয়ে গেল লেট। আর এত সুন্দর জায়গাটা ছেড়ে এখন আমাদেরকে চলে যেতে হচ্ছে। সো একটু খারাপ লাগছে, তো কী আর করা যেতে পারে। এখন যেখানে যাচ্ছি এই জায়গাটা সেই জায়গাটা এর থেকেও সুন্দর, তো সেই নিয়ে আর আক্ষেপ করে লাভ নেই। কিছু ছাড়তে হয় কিছু পাওয়ার জন্য, তো চলো। এখানে ক্লাস্টার গেছে, এখানে স্ক্র্যাচ পড়েছে, প্রচুর ডেন্ট হয়ে গেছে হালকা। আচ্ছা, পিছনে টায়ার পুরো শেষ ভাই। বললাম তো সে কথা, টায়ার মারা কিচ্ছু নেই। আর এমনি এরকম কাদা থাকলে পরে, হ্যাঁ, আর তাছাড়া লোড বেশি না, একা থাকলে তবুও একটু ম্যানেজ করা যেত। ওইখানটা পুরো খারাপ, ওদের লাগেনি তাতেই হবে। এই সরি এই মালটা দাঁড়ো, চলো
তো যেটা হয়েছিল মানে পিছনের টায়ারটা খুবই বাজে অবস্থা, আর দাদা যেহেতু পিলিয়ন ক্যারি করছিল তো সেই কারণে পরিস্থিতি আরও বাজে হয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে রাস্তা, ও ভাই সাহেব পুরো মাঠ, আর স্ক্রিট করেছে আর বাঁদিক করে পড়েছে, সামনে গ্লাসটারও ভেঙে গেছে। আর চোট কিছুই হয়নি যেহেতু প্রপার গার্ডস ছিল, তো সবাই সেফ। এনিওয়ে অ্যাডভেঞ্চার বিগিনস ফ্রম হিয়ার। ও ভাই সাহাব রাস্তা তো এইভাবে উঠতে পড়তে, বাইক নিয়ে এধার ওধার করতে, আর পাহাড়ি খাতের মাঝখান দিয়ে চলতে, আর ডান দিকে মৃত্যু দেখতে দেখতে, এইভাবে জীবন নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে আমরা চললাম হুনলির উদ্দেশ্যে। আর এইভাবে আমাদের জার্নি আজ ছিল প্রায় 10.5 ঘন্টার, অর্থাৎ 460 কিলোমিটার ছিল জিরো থেকে হুনলির দূরত্ব। তো এইভাবে উঠতে পড়তে চললাম হুনলির দিকে। আর আজকে হুনলি পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে যেত, সুতরাং আজ রাতটা আমরা হুনলিতে স্টে করেছি। আর তারপর সকালে উঠে হুনলির যে অপরূপ দৃশ্য আমরা দেখলাম না, চলুন আপনাদেরও হুনলির সেই অপরূপ দৃশ্য দেখাই। সেই দিন সন্ধ্যাবেলা যখন হুনলিতে পৌঁছায়, চারিদিকে কোনো মানুষ নেই, সমগ্র হুনলি অন্ধকারে আচ্ছন্ন। একটা ট্যুরিস্ট নেই, একটা গাড়ি নেই, শুধু আমরা 4 জন রাইডার, ব্যাস। আর সেখানে প্রাকৃতিক সৌন্দর্য তো দূরে থাক, পুরো গা ছমছমে পরিবেশ। এবার এক অন্যরকম শিহরণ হচ্ছিল মনের ভিতরে। আর সকালে যখন এমন অপরূপ দৃশ্য দেখলাম, তখন মনে হচ্ছিল হ্যাঁ, এই নিস্তব্ধতা এখানে সার্থক। মনে হচ্ছিল আরও একটা দিন হুনলিতে থেকে যায়, কিন্তু মেচুকার পিছুটান তো ছিলই, সেই পিছুটানকে পিছে ফেলতে পারলাম না, তাই চললাম মেচুকার উদ্দেশ্যে। আরও একটা কথা জানিয়ে রাখি, অরুণাচলে অফরোডিংয়ের জন্য কোনো স্টেপ বাই স্টেপ কোনো পরীক্ষা চলছিল আমাদের। প্রথমে যখন জিরো থেকে হুনলি গেলাম তখন একটা ডিফিকাল্টিস, হুনলি থেকে যখন মেচুকা চলেছি তখন যেন ডিফিকাল্টিস আরও বেশি, যাওয়ার কোনো রাস্তাই নেই, এত জঘন্য এত বাজে রাস্তা, মানে স্বপ্নেরও অতীত। আর সেদিন মেচুকা যেতেও যেতেও আমাদের রাত হয়ে গেছিলো, আর অসম্ভব বাজে রাস্তা, আর চারিদিকে পুরো মাড স্ল্যাশ, আর ডায়নামাইট দিয়ে রাস্তা ফাটাচ্ছিল, মানে নতুন রাস্তা তৈরি করার জন্য। আর সেই সাথে যেতে যেতে হঠাৎ এক লরির ড্রাইভার বলল যে মেচুকা আমরা যেতে পারবো না, কেন, ল্যান্ডস্লাইড হয়েছে, তো সেই কারণে আমাদের মেচুকা যাওয়া পসিবল হবে না। এখন মন তো তখন ভেঙে পড়লো যে এতটা রাস্তা এসেছি, এখন শেষ মুহূর্তে কি ফিরে যেতে হবে। তখন ভাবলাম যা হয় হোক, যাওয়ার পথে যা হবে দেখা যাবে, সমুদ্রে তো নেমে পড়ি, তারপর না হয় কিনারা কোনো না কোনোভাবে ঠিক খুঁজেই নেব। তো সেই দিন রাতে ওই লরিওয়ালাটা কেন এমন বললে আমি ঠিক বুঝতে পারলাম না। রাস্তা তো অবশ্যই খারাপ ছিল, ল্যান্ডস্লাইডও হয়েছিল, বাট সামহাও আমরা ঠিক ম্যানেজ করে পৌঁছে গেছিলাম মেচুকা। আর এত ডিটেলস আমি ভিডিওতে দিতে পারবো না কী করে আমরা পৌঁছেছিলাম, তবে এইটুকু জেনে রাখুন, জীবন নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে আমরা সেদিন গেছিলাম, আর এটুকুই যা বলার। তো এই মুহূর্তে পৌঁছে গেছি মেচুকাতে। আর এখন দেখলে মনে হচ্ছে চারিদিকে খুব ঘন অন্ধকার, কিন্তু ব্যাপারটা হলো কি এখন সন্ধ্যে 6টা 6:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন 7:30 8টা 9টা 10টা এরকম বাজে। প্রচুর যেন নির্জুম হয়ে গেছে, আর প্রচুর অফরোডের পর অনেক কষ্টের পরে এই মুহূর্তে পৌঁছে গেছি মেচুকাতে। আর দেখা যাক
এখন তো রাতে কিছু সিনারি বোঝা যাবে না, যা বোঝা যাবে কাল সকালে। আর কাল সকালে সূর্যটার অপেক্ষায় আছি। চলো। গুড মর্নিং ফ্রম মেচুকা। আর চারিদিকে সিনারিও দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা মেসিমারাইজিং ভিউ। আর একটা আক্ষেপ রয়েছে এই মুহূর্তে, যে সকালে একটা এক্সপেকটেশন ছিল যে খুবই একটা রোদ ঝলমেলে ওয়েদার থাকবে, মেঘগুলো সরে যাবে। তো আনফর্চুনেটলি সেটা এখনো পাইনি, কিন্তু দেখে যা মনে হচ্ছে ওয়েদার খুব তাড়াতাড়ি পরিষ্কার হতে চলেছে। আর সত্যি এতটা কষ্ট করে আসা, ভাই সাহেব, পুরোটাই ভর্তিটা এখন হবে মনে হচ্ছে। আর এখনই যে আওয়াজ পাচ্ছি, ভ্যালিটা খুবই সুন্দর ভ্যালু। বাই দ্য ওয়ে, মেচুকা একটা ভ্যালি, আপনারা যারা জানেন আর যারা জানেন না তাদেরকে বলে রাখলাম, খুবই সুন্দর একটা ভ্যালি আর খুবই নির্জন নিস্তব্ধ পরিবেশ। আর এখানে যে হোমস্টেতে আছে সেটা হচ্ছে ইয়ারগাপচি হোমস্টে, খুবই সুন্দর একটা হোমস্টে। ওনারের ব্যবহার খুবই পোলাইট, হাম্বেল অ্যান্ড ফ্রেন্ডলি। তো আপনারা যারা আসছেন, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, অবভিয়াসলি চেক আউট করতে পারেন। আইটিনারি হচ্ছে এখান থেকে একটা ছোট্ট ট্রেকিংয়ে যাব, 2 থেকে 2.5 ঘন্টা ট্রেকিং। আর সেখান থেকে কিছু মনেস্ট্রি ভিজিট করবো সেখান থেকে ফিরে। আর তারপরে আজকে দিনটা মোটামুটি পুরোটাই মেচুকাতে ইউটিলাইজ হবে। আর আইসাব কালকে যে অফ রোড হয়েছে, পুরো নেপালের কথা মনে আসলো। মানে যখন ফিরছি, 2 সাইড দিয়ে যখন লরি যায় না, তো চাকাটা তো থাকে আর মাঝখানটা কেমন এতটা মতো উঁচু হয়ে যায়। আর মনে হচ্ছে 2 সাইড একদম কাদার পুরো পাহাড়, এইরকম আর মাঝখান দিয়ে আমরা চলেছি। আর বাইক পুরো লিটারেলি হাঁটু সমান কাদা আমরা পেরিয়েছি। আর এতটা গন্ধ হয়ে গেছে যে প্রচুর সেন্সারে ইস্যু হচ্ছে। তো সেই সকল কারণে আজকে খুবই ইম্পর্টেন্টলি বাইকটা ওয়াশ করাতে হবে। তো এখন ফার্স্ট প্ল্যান হচ্ছে ট্রেকিংয়ে যাওয়া। আর তারপর থেকে বাকি যেরকম আইটিনারি রয়েছে, আইটিনারি বলতে এখানে লোকাল যে ওনার রয়েছে তার কাছ থেকে একটা আইটিনারি জিনিস চাইলাম। তিনি বললেন প্রথমে হাইকিংয়ে যাও, ওখান থেকে কিছু মনেস্ট্রি আছে, মনেস্ট্রি ভিজিট করো। আর এখানে একটা হনুমানজির একটা টেম্পল আছে, তো সেখানে যাব। আর এইগুলোই হবে আজকের প্ল্যান। এইগুলো করতেই মোটামুটি আজকে প্রায় বিকেল 4টে 4:30 এরকমটা বেজে যাবে। আর খুবই ওয়েট করছি ওয়েদারটা যাতে খুলে যাক। ওখানে দেখতেই পাচ্ছি আস্তে আস্তে ওয়েদারটা খুলছে। এখন যত তাড়াতাড়ি ওয়েদারটা খুলবে ততটাই আনন্দের বিষয়। তো এখন আমরা চললাম মেচুকা ভিউ পয়েন্টের একটা ছোট্ট ট্রেকিংয়ের উদ্দেশ্যে। 1.5 থেকে 2 ঘন্টার এই হাইকিং হয়। তো চলুন আমার সাথে আপনারাও একটা ছোট্ট হাইকিংয়ে চলুন। আর উপর থেকে সমগ্র মেচুকা শহরের যে ভিউটা আমরা দেখলাম তা অভূতপূর্ব, স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। এই কারণে হয়তো মেচুকাকে অনেকে অরুণাচল প্রদেশের স্বর্গ বলে গণ্য করে। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে সামনে, ওই উঠছে ওরা, ঠিক ওর মাথায় আমাদের উঠতে হবে। সত্যি কথা বলতে কি, ট্রেক করার তো কোনোদিনও ট্রেক করিনি বলতে গেলে।
লাইফে ফার্স্ট টাইমে করছি। তো ঠিকই আছে, যখন খুব কষ্ট হয়ে যাচ্ছে তখন 15 থেকে 20 সেকেন্ডের একটা রেস্ট মারছি, আমার বডি ঠিকঠাক হয়ে যাচ্ছে, আবার হাঁটতে শুরু করছি। আর এখানকার লোকাল লোকেরা পিঠে দেখি এই বিশাল বিশাল পরিমাণ ঘাস বা যাই আছে দেখি প্রচুর খড়কুটো নিয়ে এই রাস্তা বরাবর নামে ওঠে। আর এটা এদের প্রায় দিনে 2-3 বার করে করতে হয়, আর পিঠে অতটা লাগেজ নিয়ে। আর আমরা উইদাউট এনি লাগেজ জাস্ট একবার উঠছি, তাতে আমাদের এই দুর্বিষহ অবস্থা। তবে ভিউ তো এখানে মারাত্মক, নিঃসন্দেহে ভিউ নিয়ে কোনো প্রশ্ন নেই। সত্যি লোকাল লোকেরা কেন মেচুকাকে এখানকার স্বর্গ বলে এখন তা আস্তে আস্তে বুঝতে পারছি। আর নিচে এখন প্রপার আমরা বেগের মধ্যে চলে এসেছি। আর এদিকে যা ভ্যালিটার যা ভিউ লাগছে না, ওফ, মেসমারাইজিং ভিউ, মেসমারাইজিং। সকাল থেকে এই ট্রেক করতেই আমাদের সম্পূর্ণ দুপুরবেলাটাই শেষ হয়ে গেছিলো। দিনের আলো বলতে হাতে আর 2 থেকে 3 ঘন্টা সময় ছিল। তো সেই সময়টাকে ইউটিলাইজ করতে চলে গেছিলাম হনুমান ভিউ পয়েন্টে, যেখানে পাহাড়ের ধারে হনুমানজির মুখাকৃতির একটা অদ্ভুত দৃশ্য আমরা দেখলাম। আর বিশেষ কিছুই নয়, এইভাবে সারাদিনটা আমরা মেচুকাতে ইউটিলাইজ করলাম। আর এই ছিল আজকের ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। স্টে টিউনড উইথ আস। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে একটা লাইক করুন। জল তো ফুটে যাচ্ছে।